আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে মাছের পোনা অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ নিয়ে আলোচনা করব। এখন যে মাছগুলো নিয়ে উপস্থিত হয়েছি এগুলো হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা। তো আমরা অনেকেই অজানা তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা চাষের জন্য কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে, প্লাস এই মাছের পোনাগুলো যা 5 থেকে 6 মাসে মাছের ওজন কেমন বৃদ্ধি পায়। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা চাষের জন্য আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে ভালো একটা পুকুর। আমি সর্বপ্রথমে এই কথাটা বলার কারণ হলো, যদি পুকুর আয়তন বড় হয় তাহলে মাছের গ্রোথ সম্পর্কে অথবা মাছের ওজন যা অতি দ্রুত বৃদ্ধি পায়। তার কারণ হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন আমরা পুকুরে চাষ করব এককের ক্ষেত্রে, তখন আমরা পুকুরে চাষ করে থাকি প্রতি শতাংশে যা চাষ করা যায় পানির গভীরতা 5 থেকে 6 ফিট বা 7 থেকে 8 ফিট, এর ভিতরে যেমন 100-120টা বা 150 পিস করে সর্বোচ্চ পানে মাছের পোনাগুলো পুকুরে এককভাবে কাছা করা যায়। অনেক চাষিরা দেখা যাচ্ছে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা প্রতি শতাংশে যা 80 থেকে 100 পিস করে চাষ করে থাকে। সেই কারণ হলো তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন চাষিরা 100 থেকে বা 80 পিস করে চাষ করে, তার পাশাপাশি কাপ জাতীয় মাছ তারা দিয়ে থাকে। যেমন কাপ জাতীয় মাছ, রুই, মৃগেল এসব মাছ রয়েছে, তার পাশাপাশি এই মাছের পোনাগুলো পাশাপাশি থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কালচার করে। কারণ হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার সাথে অন্য কাপ জাতীয় মাছ চাষ করার নিয়ম হলো যে যখন এই মাছের গা জাতীয় রোগ অথবা কিন্তু প্লান্টন জাতীয় রোগ বা মাছের লেজ পচা বা এরকম ধরনের সমস্যা হবে না, এই জন্য কাপ জাতীয় মাছের পোনা পাশাপাশি চাষ করতে হয়। কেননা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনাকে যখন বাসমান ফিড খাবার দেওয়া হয় বা ডুবান্ত ফিড খাবার দেওয়া হয়, সেই ক্ষেত্রে তল অবস্থা থেকে অন্য কাপ জাতীয় মাছের পোনা খেয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে। এই জন্য কাপ জাতীয় মাছের পোনা কালচার করে থাকে। তো আপনারা গুণগত থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কেজিতে 100 থেকে 150 বা তার থেকে বড় অথবা ছোট যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয়।